কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে যাব ভাবা দিঘি, যেখানে ঐতিহাসিক রেলের ব্রিজের কাজ চলছে। আপনারা যারা পার্সোনাল গাড়িতে করে আসবেন, অনায়াসে অল্প সময়ের মধ্যে ভাবা দিঘিতে রেলের ব্রিজের কাজ চলছে, আপনারা দেখে আসতে পারেন সাইট সিন হিসাবে। তার জন্য এই ভিডিওটি বানানো। যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে আসবেন তাদের উদ্দেশ্যে এই সুন্দর ভিডিওটি থাকছে 16 মিনিটের। এটি উত্তর দিক, এই পুকুরের ওই পারে রয়েছে কামারপুকুর রেল স্টেশন, আর আপনাদেরকে আমি ভাবা দিঘি নিয়ে যাব এই পূর্ব দিক ধরে। এই কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে ভাবা দিঘি মাত্র 3 কিলোমিটার দূরে। এটি প্রধান গেট। এই দিক দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে হয়। দেখে নিন মন্দিরে দর্শনের সময়। আর ওই যে মাটির ঘর, খড়ের চালা, ওই বাড়িতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পরিবার নিয়ে বসবাস করতেন। আর ঠিক মঠের গেটের কাছে এরকম পদ্মফুল বিক্রি হচ্ছে। যারা ঠাকুরকে পুজো দেবেন এখান থেকে পদ্মফুল কিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে পুজো দিতে পারেন। আর আমি আপনাদের নিয়ে যাব এই পূর্ব দিক ধরে ভাবা দিঘিতে, যেখানে ঐতিহাসিক রেলের ব্রিজের কাজ চলছে। আপনাদের জন্য চিন্তা করেই এই ভিডিও বানানো। যখন আসবেন পার্সোনাল গাড়িতে করে বা টোটোয় করে, অটোয় করে, আপনাদের অনায়াসে অল্প সময়ের মধ্যে। এটি পশ্চিম দিক, শ্রী শ্রী মা সারদার জন্মস্থান, জয়রামবাটি, বাঁকুড়া জেলা। আর দর্শনীয় স্থান হিসাবে আপনারা দেখতে পারেন কামারপুকুরের ম্যাপ দেয়া আছে, যেখানে যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত ছড়িয়ে আছে। তো চলুন এই পূর্ব দিক ধরে আপনাদের নিয়ে যাব ভাবা দিঘি। এই শুরু করছি প্রধান গেট থেকে। এই দিক দিয়ে ঢুকে ঠাকুরকে শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে হয়। তো চলুন আপনাদেরকে সঠিক পথনির্দেশ দেখিয়ে নিয়ে যাই, যেখানে ভাবা দিঘিতে রেলের কাজ চলছে জোর কদমে। আপনারা পারলে, যদি মনের ইচ্ছে হয়, সাইট সিন হিসাবে ওই ব্রিজের কাজ দেখে আসতে পারেন। তো আপনাদেরকে আমি সুন্দরভাবে পথনির্দেশ দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখুন। আর কোন দিকে রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত। ওই যে ওই বাড়িটি দোতলা। কামারপুকুরে পৌরসভা ঘোষণা হয়ে গেছে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর উত্তর দিকেই পড়বে চিনু শাকারির বাড়ি। চিনু শাকারির বাড়ি থেকে খানিকটা পায়ে হেঁটে গেলে কামারপুকুর রেল স্টেশন। চলুন সেটা দেখাই। এই হচ্ছে চিনু শাকারির বাড়ি, যিনি ঠাকুরকে প্রথম দেবতা হিসেবে চিনেছিলেন। আর এই বাড়িতে গরিব ছেলে মেয়েদের মহারাজরা কামারপুকুর মঠের লেখাপড়া শেখায়। এই রাস্তা ধরে পায়ে হেঁটে গেলে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন কামারপুকুর রেল স্টেশন। দেখতেই পাচ্ছেন এখন বর্ষাকাল, যেখানে গর্ত আছে রাস্তাতে সেখানে জল জমে গেছে। একদম সঠিক পথ নির্দেশ আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। আর চারিদিকের বর্ষার অপরূপ দৃশ্য তুলে ধরব। আমি আছি সাইকেলে, আপনাদের নিয়ে যাচ্ছি সেই সারা বিশ্বের মানুষ জানে এই ভাবা দিঘি ব্রিজের কাজ শুরু হতে কত সময় লেগেছে। অনেক সময় গড়িয়ে গেছে। তারপর দুটো কোর্টের নির্দেশে ভাবা দিঘি গ্রামের সহমত নিয়ে সেই ব্রিজের কাজ চলছে। ভাবা দিঘির ওপরে 11খানা পিলারের দ্বারাই ব্রিজ নির্মাণ চলছে। চলুন আপনাদেরকে সেখানেই নিয়ে যাব। আর এই উত্তর দিকে কামারপুকুর রেল স্টেশনের প্রধান রাস্তা, যেখান থেকে নিয়ে এলাম কামারপুকুর মঠ থেকে। এই যে উত্তর দিকে এইটি প্রধান রাস্তা হবে। টোটো, অটো, বড় 4 চাকা সব চলে যাবে, একদম স্টেশনের পর্যন্ত পৌঁছে যাবে। বর্ষাকালের চিত্র বুঝতেই পাচ্ছেন, যেখানে অল্প গর্ত থাকবে সেখানেই জল জমে যাবে। আমি সকাল 6টার সময় এই ভিডিও শুরু করি শুধুমাত্র আপনাদের জন্য, যারা কামারপুকুর মঠে ঠাকুরকে দর্শন করতে আসেন। আর শুনতেই পাচ্ছেন যে 26-এর মধ্যেই কামারপুকুরে ট্রেন ঢুকবে। তখন যারা এখনও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করে উঠে আসতে পারেননি, তারা অল্প সময় সহপরিবার নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে চলে আসতে পারবেন ট্রেনে চেপে। দেখা যাক 26 সালে ট্রেন চালু হয় কি না কামারপুকুর স্টেশনে। এটি কামারপুকুরে নয়নতারা বালিকা বিদ্যালয়
মেয়েদের একমাত্র স্কুল, মঠের কাছে, কামারপুকুর স্টেশনের কাছে। আমি যাচ্ছি কিন্তু পূর্ব দিক ধরে। একটা ভুটভুটি করে তিলের বোঝা নিয়ে আসছে। এই যে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়, কামারপুকুরে একমাত্র মেয়েদের স্কুল, মঠের কাছে, কামারপুকুর স্টেশনের কাছে। আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি পূর্ব দিক ধরে। গ্রামের সুন্দর শোভা দেখাতে দেখাতে, বর্ষাকালের শোভা অপরূপ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর রাস্তাঘাট তো একটু খানাখন্দ হবেই, সেটা সব জায়গাতেই থাকে। তারপর আস্তে আস্তে এগিয়ে চলেছি পূর্ব দিক ধরে। আপনাদের মঠ থেকে শুরু করেছি, শুধুমাত্র আপনাদের জন্য চিন্তা করে, যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে আসেন, বা বাসে আসেন, বা কোনো ট্যুরিস্ট বাসে আসেন, টোটো অটোই করলে আপনারা ওই ঐতিহাসিক কাজটা নিমেষের মধ্যে দর্শন করে আসতে পারেন। খুব সোজা রাস্তা। আর রাস্তা দেখেই বুঝতে পাচ্ছেন এখানে 4 চাকা গাড়ি অনায়াসে চলে যাবে একদম ভাবাদিঘি পর্যন্ত, সেইভাবে তুলে ধরা। আর এই উত্তর দিকে রয়েছে মনসা। এখানে মনসা পুজো হয়, কিছুদিন আগে জাঁকজমক করে মনসা পুজো হয়ে গেল। আপনারা রাস্তা দেখে বুঝতে পাচ্ছেন 4 চাকা অটো, টোটো অনায়াসে ভুটভুটি করে আপনাদের নিয়ে যেতে পারবে সেই ঐতিহাসিক জায়গা ভাবাদিঘিতে। তো সেখানেই নিয়ে যাচ্ছি। এই ভিডিওটি শুধুমাত্র যারা বেড়াতে আসবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে কামারপুকুরে দর্শন করতে, ওনাদের জন্যই স্পেশাল এই ভিডিও বানানো। আপনারা ভিডিওটা ফলো করুন, আপনারা জায়গাটা পেয়ে যাবেন, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, আমার ভিডিও ফলো করলেই পেয়ে যাবেন। এখানে একটু দাঁড়াবো। এই জায়গাটির নাম হচ্ছে কামারপুকুর সিনেমাতলা। এখন সিনেমা নেই, সিনেমাটা ভেঙে ফেলা হয়েছে। এই সোজা চলে যাবো পূর্ব দিকে। আর এটা হচ্ছে দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে রয়েছে কামারপুকুর বাস স্ট্যান্ড, কামারপুকুর চটি, বিভিন্ন জেলার বাস ওখানে স্টপেজ দেয়। আর এই দিকটা উত্তর দিক, এই দিকে একটি মস্ত বড় গ্রাম আছে ব্যাঙাই। আর আমি যাব সোজা পূর্ব দিক ধরে এই রাস্তাটা ক্রস করে। এটি কামারপুকুর সিনেমাতলা, কিন্তু সিনেমাটা নেই, সিনেমাটা ভেঙে ফেলা হয়েছে। অনেক দিন ধরে সিনেমা চলতো, আমিও ছোটোবেলায় এই কামারপুকুরে অনেক সিনেমা দেখে গেছি। এই জায়গাটির নাম রয়ে গেছে কামারপুকুর সিনেমাতলা। তো চলুন পূর্ব দিক ধরে। আপনারা রাস্তাটা দেখুন, আপনাদের 4 চাকা অটো, টোটো, ভুটভুটি সমস্ত গাড়ি এই দিক দিয়ে চলে যাবে একদম ভাবাদিঘির যেখানে কাজ হচ্ছে ততদূর পর্যন্ত। রাস্তাটি ফলো করুন। আর দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে সুন্দর সুন্দর সবুজ ঘাস, চারিদিকে সবুজ আর সবুজ। আর আমার এই ডান দিকে মানে দক্ষিণ দিকে রয়েছিল সেই সিনেমা হলটা ভেঙে ফেলা হয়েছে। অনেক পুরনো দিনের সিনেমা। তো ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। আর দুদিকে শুধু গাছ আর গাছ। এবারে পড়বে জমি। এখানে বিশেষ করে আলু, ধান চাষটায় বেশি জোর দেয়া হয়, চাষি ভাইরা দেয়। আরও ভেতরে ভেতরে অনেকে তিল চাষ করে, বাদাম চাষ করে, বিভিন্ন রকমের চাষ করে, কিন্তু মূল ধান আর আলু। এখন এবার ধান রোয়ার কাজ চলবে, বর্ষাকাল শুরু হয়ে গেছে। আর মস্ত বড় একটি বট গাছ। আর গ্রামের মানুষরা সকালবেলা প্রভাত ফেরি নয়, মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। প্রচুর মানুষ বেরোয়। আমি সোজা পূর্ব দিক ধরে নিয়ে যাব। আর এখানে একটি ক্যানেল আছে। আর ঠিক এই পূর্ব দিক কোণেতেই রয়েছে সেই ভাবাদিঘি গ্রাম। আপনাদেরকে আমি সুন্দর গ্রামের শোভা দেখাতে দেখাতে এই বর্ষাকালের চিত্র তুলে ধরেছি। এই হচ্ছে রাস্তা। দেখুন রাস্তাটা দেখাচ্ছি। আপনারা রাস্তা দেখলেই বুঝতে পারবেন যে সিনেমাতলা থেকে যে রাস্তাটা কিছুটা এগিয়ে এসছে পরিষ্কার। আর গ্রামের মানুষ সকালবেলা সব মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের গর্ব হচ্ছে। চলে এলাম কাঁটালি গ্রাম। সিনেমাতলা থেকে একটাই রাস্তা, আবার উঠব মেন রাস্তা। এটা কাঁটালি গ্রাম। দুদিকে বড় বড় বাড়ি, এখানে চাষিবাসী মানুষরা বেশি থাকে। আর রাস্তার অবস্থাটা একটু খারাপ, দুদিকেই জল দাঁড়িয়ে গেছে। গর্ত থাকলেই জল দাঁড়াবে। বর্ষাকাল, চারিদিকে সবুজ আর সবুজ। এখান থেকে আপনাদেরকে আবার একটা রাস্তার বর্ণনা দেব। চলেছি কাঁটালি গ্রাম দিয়ে এবার মেন রোডে উঠব। এখানেও আপনাদেরকে মেন রোডে উঠে আপনাদের রাস্তার বর্ণনা দিয়ে দেবো। আমি এখন আছি দক্ষিণ দিকে। এই যে মেন রোডে উঠছি। এই পূর্ব দিকে চলে যাচ্ছে আরামবাগ। নিশ্চয় নাম শুনে থাকবেন, আরামবাগ হাওড়া কলকাতা চলে যাচ্ছে। আর এই পশ্চিম দিকে চলে যাচ্ছে কামারপুকুর
জয়রামবাটি, বিষ্ণুপুর, বিভিন্ন রকমের। আর আমি এলাম এই দিক দিয়ে, পশ্চিম দিক দিয়ে, না উত্তর দিক দিয়ে এলাম, ভুল বললাম। তো চলুন আপনাদেরকে আবার এই পূর্ব দিক ধরে নিয়ে যাচ্ছি। বেশিক্ষণ আমি এই মেন রাস্তায় থাকবো না, আপনাদেরকে আবার আমি উত্তর দিকে মাগব, সেটা গ্রামের ভেতর দিয়ে, কাঁঠালি গ্রামের ভেতর দিয়ে। আর এখানে একটি সুন্দর মন্দির আছে, এখানে শিবের মন্দির। আর এখানে এই কাঁঠালি গ্রামে একমাত্র দুর্গাপুজো দেখার মতো হয়। আর কিছুদিন বাদে রথ বেরোবে, এখন রথের প্রিপারেশান চলছে। আর মন্দিরটা দেখেছেন সুন্দরভাবে সাজানো গোছানো। আর এটা মেন রাস্তা, বললাম আরামবাগ, হাওড়া, তারকেশ্বর, কলকাতা, এই দিক দিয়ে যাওয়া যায়, বিভিন্ন জেলা যাওয়া যায়। পূর্ব দিকে যেসব জেলাগুলো পড়বে এই দিক দিয়ে যাওয়া যাবে। আর হাই রোড, প্রচণ্ড জোরে গাড়ি চালাই। আর এটা কাঁঠালি বটতলা থেকে আমি আবার উত্তর দিকে বেঁকে যাব, আপনাদের নিয়ে যাব সেই ভাবাদিঘি গ্রামে। আপনারা রাস্তা থেকে বুঝতে পারছেন, টোটো, অটো, ভুটভুটি, 4 চাকা সব পৌঁছে যাবে। ওই 20 মিটার দূরেই হচ্ছে কাঁঠালি বটতলা। আর আমি এলাম এই পশ্চিম দিক ধরে, দেখলেন ওখানটায় উঠলাম মেন রোডে, বেশিক্ষণ উঠিনি, 100 মিটার এলাম সাইকেল চালিয়ে। আর এই যে মস্ত বড় ঢালাই রাস্তা চলে যাচ্ছে উত্তর দিকে, এই উত্তর দিক ধরে কাঁঠালি গ্রামের পথ দিয়ে আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক গ্রাম ভাবাদিঘি। যে ভাবাদিঘির ওপরে চলছে ঐতিহাসিক রেলের ব্রিজের কাজ। এই যে এখন আমি কাঁঠালি গ্রামের ভেতর দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি, ঢালাই রাস্তা, সুন্দরভাবে 4 চাকা, অটো, টোটো, ভুটভুটি সব পৌঁছে যাবে। আপনারা অনায়াসে রামকৃষ্ণদেবকে দর্শন করে মাত্র আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ভাবাদিঘি ব্রিজের কাজ দেখে যেতে পারেন অনায়াসে। কারণ কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে ভাবাদিঘি গ্রাম মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব হবে মিনিমাম, বললাম বেশিক্ষণ লাগবে না টোটো, অটো, ভুটভুটিতে। তো চলেছি, দেখুন সুন্দর শোভা। আর ওই দিকটায় রয়েছে ভাবাদিঘি গ্রাম। আর ভাবাদিঘি গ্রামে ঢুকতেই একটা সুন্দর স্বাস্থ্যকেন্দ্র। এখানে ভাবাদিঘি গ্রামের মানুষজন এই স্বাস্থ্যকেন্দ্র তারা চিকিৎসা করাতে আসে, দেখে নিন, সুস্বাস্থ্যকেন্দ্র। আর ওই দিকটায় রয়েছে ভাবাদিঘি গ্রাম। তো চলুন, এখানে একটু জল দাঁড়িয়ে গেছে আর চারিদিকে সবুজ আর সবুজ। বললাম বর্ষাকাল চলছে, বর্ষাকালে ভিডিও সকালের দিকে করলে সুন্দর শোভা। ওই দিকে ছিলাম, ওই দিকটা হচ্ছে কামারপুকুর। আর ওই দেখুন বাঁধের মতো দেখতে পাচ্ছেন, ওইটা চলে যাচ্ছে ভাবাদিঘি। কামারপুকুর স্টেশন থেকে ভাবাদিঘির দিকে চলে যাচ্ছে। আমি ভাবাদিঘির কাছাকাছি পৌঁছে গেছি। এবার বর্ণনা দিই, আমি ওই দিক থেকে আসছি। আর ঠিক ওই জায়গাটায় রয়েছে কামারপুকুর রেল স্টেশন, ওই যে বাঁধের মতো। ওই কামারপুকুর রেল স্টেশন থেকে রেল লাইনটি সোজা চলে যাচ্ছে পূর্ব দিকে, মানে ভাবাদিঘির দিকে। দুটো রাস্তা চলে যাচ্ছে, এটা গ্রামের ভেতর দিয়ে চলে যাচ্ছে আমার ডান দিকে, আর আমি সোজা চলে যাব এই পূর্ব দিক ধরে ভাবাদিঘিতে। ওখানে একটা রেলের ব্রিজ আছে, বক্স ব্রিজ, ওখান থেকে আমি আবার ডান দিকে বেঁকে আপনাদেরকে একদম ভাবাদিঘি যেখানে কাজ হচ্ছে ব্রিজের সে স্পটে যেয়ে দেখাবো। এই দেখুন সুন্দর ভাবাদিঘি, যা এক কথায় অবিশ্বাস্য। যারা গ্রাম ভালোবাসেন আপনাদের ভালো লাগবে। এখন বর্ষাকাল, চিত্রটাই আলাদা, পাল্টে গেছে, সবুজ আর সবুজ, গাছে নতুন পাতা, নতুন ঘাস জন্মাচ্ছে। চাষি ভাইরা মাঠেতে ধান রোয়া কাজ শুরু করে দেবে। যেটা বলছিলাম, একটা বক্স ব্রিজ পড়বে। আর এই গ্রামের দৃশ্য চলে আসবেন, আপনাদের জন্য 16 মিনিটের ভিডিও রাখলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দর্শন করেই যদি মনে হয় সাইট সিন হিসাবে এই ভাবাদিঘি ব্রিজের কাজ দেখে যেতে পারেন। এটা বক্স ব্রিজ, এখানে এই বক্স ব্রিজের তলা দিয়েও যাওয়া যায় যেখানে কাজ হচ্ছে। আর আমি যাব ডান দিক দিয়ে ধরে, একদম কাছে, এখান থেকে মাত্র 100 মিটার দূরেই ভাবাদিঘি চলে এসেছি। আর এখানে শীতলা পূজা চলছে। এই শীতলা পুজোর গ্রাম মানুষদের জিজ্ঞেস করলাম, ওনাদের চাঁদা 800 টাকা করে শীতলা পুজোর। ভাবা যায়, 800 টাকা চাঁদা। শুরু হয়েছে মঙ্গলবার থেকে, 30শে জুন শুরু হয়েছে পুজো। আজকেও মাইক বাজছে, আমি গেছিলাম 2রা জুলাই। আজ আমি 2রা জুলাই গেছিলাম সকালবেলা। আমি এলাম ওই পশ্চিম দিক ধরে। আর এই হচ্ছে বক্স ব্রিজ, কামারপুকুর 2 নম্বর রেল লাইন থেকে এই বক্স ব্রিজের মাথায় রেল লাইন যেখানে শেষ হয়েছে। আর এই চলে এসেছি একদম ভাবাদিঘিতে। তো চলে আসবেন, আপনাদের জন্যই এই বানানো এই সুন্দর ভিডিও।
আপনারা যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দর্শন করতে আসবেন তখন পারলে সাইট সিন হিসাবে এই ঐতিহাসিক ব্রিজ ভাবাদিঘির ওপরে শুরু হয়েছে। আশা করা যায় 2026 সালে চালু হলেও হতে পারে, সেটা আমার সঠিক জানা নেই, আমি বলতেও পারবো না। আপনাদের জন্য তুলে ধরলাম দর্শনীয় স্থান হিসাবে। আপনারা চলে আসতে পারেন কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দর্শনীয় স্থান থেকে মাত্র টোটোই অটোয় ভুটভুটি করে, বেশিক্ষণ সময় লাগবে না। টোটো অটোতে মিনিট 10 লাগতে পারে, এর বেশি লাগার কথা নয়। তো চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আমি শুরু করেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে এই ভাবাদিঘির পথ নির্দেশ দেখাতে দেখাতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দিন সকলকে যদি ভালো লাগে। তো চলে আসবেন, আপনাদের কষ্ট করে সাইকেলের মাধ্যমে তুলে ধরলাম গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে এই ভাবাদিঘি। দেখতে থাকুন এই ভাবাদিঘির ব্রিজের কাজ। শুরু করেছিলাম কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেব মঠ থেকে এই ভাবাদিঘির পথ নির্দেশ। আপনাদের দেখার জন্য এই ভিডিও বানানো 16 মিনিটের ভিডিও রাখছি চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে ভিডিও দেখার জন্য। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।